সুন্নতে খাতনা ইসলামের একটি সুন্নত ইবাদত, সেই সাথে শারীরিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সুন্নতে খাতনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগবালাই দূর হয়। এই সুন্নতি খাতনার উৎপত্তি কোথা থেকে বা কিভাবে এলো এই সুন্নতে খাতনা, আজ কথা বলবো এই বিষয় নিয়ে। খতনা আমাদের সমাজে মুসলমানি বলে পরিচিত। আমাদের মুসলিম সমাজে এই সংস্কৃতি শত শত বছর ধরে চলে আসছে। এটি একটি মহান সুন্নত। যুগে যুগে বড় নবী রাসূলও এই সুন্নত পালন করেছেন। প্রথম সুন্নতে খাতনা, সর্বপ্রথম এ সুন্নত পালন করেছেন আমাদের তামাম মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। অবশ্য এ বিষয়ে হাদিসও রয়েছে। হজরত সাঈদ ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খতনার সুন্নত পালনকারী সর্বপ্রথম ব্যক্তি। মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস ২৬,৪৬৭। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেন, অতঃপর তিনি তা পূর্ণ করেন। তিনি বলেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের থেকেও? তিনি বলেন, জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না। সূরা বাকারা আয়াত ১২৪। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাহ, ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাহর সূত্রে বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাগুলোর মধ্য থেকে একটি শারীরিক পরীক্ষা হলো খতনা করা। তাফসিরে ইবনে কাসির ১:৪০৬। খতনা নবীদের সুন্নত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পর সব নবী রাসূল খতনা করিয়েছিলেন। অনেক হাদিস শরীফে এ সুন্নত পালনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ফিতরত অর্থাৎ মানুষের জন্মগত স্বভাব ৫টি। খতনা করা, নাভির নিম্নদেশে খুর ব্যবহার করা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ খাটো করা। সহিহ বুখারী, হাদিস ৫৮৮৮। খতনার স্বাস্থ্যগত উপকারিতা। খতনার দ্বারা শরীর অধিক পাকপবিত্র ও পরিচ্ছন্ন থাকে। খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয়। এর ফলে প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর, খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো না হওয়া ইত্যাদি রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে খতনা করালে লিঙ্গের ক্যান্সার প্রতিরোধ হয় ও যৌনবাহিত রোগের ঝুঁকি কমে। পুরুষাঙ্গের মাথায় বাড়তি চামড়ার নিচে এক ধরনের সাদা পদার্থ জমে এবং এটি পুরুষাঙ্গের ক্যান্সারের জন্য দায়ী। লিঙ্গের মাথায় প্রদাহ, চুলকানি ও জ্বালাপোড়া করলেও খতনা করালে তা সেরে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের খতনা এইচআইভি বা এইডস প্রতিরোধে একটি কার্যকর ভূমিকা রাখে। এটি আংশিক সুরক্ষা দেয়। আফ্রিকার যেসব দেশে খতনার হার বেশি, সেসব দেশে এইডসের হার তুলনামূলক কম। খতনার বৈজ্ঞানিক সুফল। পুরুষের খতনাকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন। খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। খতনার প্রধান সুবিধা হলো, এর ফলে লিঙ্গের অগ্রত্বকে যে তরল জমে নোংরা অবস্থা সৃষ্টি করে তা থেকে রেহাই পেতে পারে। ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনার কথা বলেছেন। ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে খতনার ব্যাপক উপকারিতা আছে। খতনার সুফল নিয়ে অস্ট্রেলীয় মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস চমৎকার গবেষণা করেছেন। তাতে উল্লেখ করা হয়, যেসব বালকের সার্কামসিশন অর্থাৎ খতনা করা হয়নি, তাদের অপেক্ষাকৃত কিডনি, মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন ৪ থেকে ১০ গুণ বেশি হয়। তিনি মনে করেন, সার্কামসিশনের অর্থাৎ খতনার মাধ্যমে অন্তত ১/৪ মূত্রনালীর ইনফেকশন হ্রাস করা যায়। ওয়াশিংটনের সৈনিক মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডক্টর বিসবেল বলেন, আমি প্রথমে খতনার বিরোধী ছিলাম। পরে দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হলো যে মূত্রথলি ও মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খতনা। ডক্টর রুবসন তার গবেষণাপত্রে উল্লেখ করেন, ১৯৩০ থেকে এ পর্যন্ত ৬০,০০০ মানুষ আমেরিকায় মূত্রনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল ১০ জন খতনাকৃত রয়েছে, বাকি সব খতনাবিহীন ব্যক্তি। এ ব্যাপারে ইউরোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূত্রনালীর প্রদাহ শিশুদের বেশি হয় এবং এতে কিডনির সমস্যা, জ্বর ও রক্তের ইনফেকশন পর্যন্ত হতে পারে। এমনকি খতনা মরণব্যাধি এইডস ও যৌন রোগ প্রতিরোধে সহায়ক। সাধারণ অর্থে লিঙ্গের ক্যান্সার হলো অপরিচ্ছন্নতার ব্যাধি। পুরুষাঙ্গের শীর্ষে ঘা হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একসময় ক্যান্সারের রূপ নেয়। এমন রোগীর ওপর গবেষণা করে দেখা গেছে, খতনা করানো পুরুষের চেয়ে খতনা না করানো পুরুষ এ ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। যৌনবিজ্ঞানীরা বহুকাল আগে থেকেই বলে আসছেন যে পুরুষের খতনা করালে স্পর্শকাতরতা বেড়ে যায়। এতে যৌন মিলনে অধিক আনন্দ উপভোগ করে নারী পুরুষ উভয়ই। বর্তমানে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপেও প্রচুর পরিমাণে খতনা করানো হয়। সেখানে গুরুত্বের সঙ্গে এটি দেখা হয়।
তাহলে বোঝা গেল এটি শুধুমাত্র একটি ইবাদত নয়, এই সুন্নতে খতনার কারণে আমরা অজস্র রোগ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। শুধু মুসলিম বিশ্ব নয়, এই সুন্নতে খতনার বিধর্মী দেশগুলোতেও প্রচলন রয়েছে। কেননা এই খতনার মাধ্যমে একজন পুরুষ পূর্ণাঙ্গ পুরুষ হয়ে উঠতে পারে। মোট কথা, নবীজির সুন্নত যেখানে, আমাদের স্থায়ী কল্যাণ সেখানে। আমাদের সন্তানের যাদের এখনও এই মূল্যবান সুন্নতটি পালন করা হয়নি, যদি তাদের বয়স হয়ে ওঠে, তবে আল্লাহ তাআলা দ্রুত এই সুন্নত আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।